আসসালামু আলাইকুম। উপরে একটা গরু দেখতে পাচ্ছেন যে আমি ওজন দিচ্ছি এবং নিচে একটা গরু দেখতে পাচ্ছেন। তো ২ টাই কিন্তু একই গরু। মাঝখানে তফাৎ হলো ৬ মাসের। তো ৬ মাসে দেখেন পরিবর্তনটা। উপরে ১৩৯ কেজি, নিচে ৩৫৮, ৫৯ কেজি। অর্থাৎ প্রায় ২০৯ থেকে ২১০ কেজি বৃদ্ধি পাইছে মাত্র ১৮০ দিনে। এখন অনেকে এই ভিডিওগুলো দেখার পর বলেন যে, "ভাই লাল গরু কিভাবে কালো হইলো?" তো লাল কিভাবে কালো হইলো এটা আমি একটু পর আপনাদের দেখাবো। কারণ আমার পূর্বের ভিডিও ফুটেজে আমি অলরেডি বলে রাখছিলাম যে, এই গরুর কালার পরিবর্তন হবে। এছাড়াও আরো একটা সমস্যা যেটা অনেকে বলেন যে, "ভাই আপনার খামারের যে লোকটা যে গেঞ্জিটা পরে আছে, গেঞ্জির কালার পরিবর্তন হয় নাই কেন এই ৬ মাসে?" আমার কথা হলো আপনাদের বুঝতে হবে উনি আমার খামারের স্টাফ, কর্মচারী। তো উনার কাজ হলো গরুর দেখাশোনা করা। যেহেতু নোংরা আবর্জনা শরীরের কাপড়-চোপড়ে লাগে, এইজন্য উনি খামারে যখন কাজ করে প্রতিদিন এই একই গেঞ্জি পরেন। আবার উনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ার সময় কাপড়টা চেঞ্জ করেন। তো এইটা নিয়েও কথা হবে আমি কখনো ভাবতে পারি নাই। যাই হোক, তো গরুটার যে কালার পরিবর্তন হবে এটা আমি আগেই বলছিলাম। সেই ফুটেজটা একটু দেখে আসেন। আসসালামু আলাইকুম। এই যে একটা শুকনো গরু দেখতে পাচ্ছেন, একেবারে বাদামি কালারের। এই গরুটা যখন মোটা হবে আপনাদের ভিডিও দিব। আগাম ভবিষ্যৎবাণী ভিডিও বানায় রাখলাম। তো এটা কিন্তু একেবারে ব্ল্যাক, মানে ডিপ কুচকুচে কালো বর্ণ ধারণ করবে। তখন আপনারা বলবেন যে হ্যাঁ, এই গরু কালো হইলো কেমনে? রং ছিল বাদামি, খয়েরি। তো এই গরু যখন পরিবর্তনের ভিডিও দিব, অনেক পাগল-ছাগল আছেন যারা আসলে খামারের সাথে যুক্ত না, তারা অযথাই পাগলের মতো মন্তব্য করে যাবেন যে ২ টা আলাদা গরু, এক গরু না। কিন্তু যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা কিন্তু জানে যে আমি গরু কিরকম পরিবর্তন করি। তো সেইজন্য আপনাকে কিছু চিহ্ন দেখায় দেই। কারণ এটা তো কালো হয়ে যাবে, এই কালার থাকবে না। এই যে বাদামি ধূসর এই পশমটা পড়ে যাবে। আমি যখন এটাকে ট্রিটমেন্ট শুরু করব, এটার এই পশমটা পরে কালো ব্লাক কালারের পশম হয়ে যাবে এবং এই গরুটা খুব সুন্দর মোটা তাজা হবে। এজন্য কিছু প্রমাণ দেখায় দেই। এই যে দেখেন ওর মাথাটা দেখছেন? এই যে চাঁদ কপাল। এই জিনিসগুলা চিহ্ন রেখে দেন। কারণ এগুলা কাজে লাগবে ভবিষ্যতে। গরুটা যখন কালো কালার হয়ে যাবে আর একেবারে মোটা হয়ে যাবে, গোল হয়ে যাবে, তখন তো চিনতে পারবেন না ভাই। এজন্য যারা অনভিজ্ঞ চিনে রাখেন। এই যে কপালে এই দাগটা, আর এই যে নিচে দেখেন এখানে কিছু সাদা, সাদা দাগ আছে। এই যে দেখেন সাদা, সাদা দাগ। এই সাদা দাগগুলা এগুলো চিনে রেখিয়েন। এগুলা ইনশাআল্লাহ কাজে দিবে। তখন আবার বলিয়েন না যে ভাই এটা এরকম ছিল ওরকম কেমনে হলো? কারণ ভিডিওতে ভালোভাবে দেখাইতে পারি না। তখন অনেকে পাগল-ছাগলের মতো মন্তব্য শুরু করে দেন, যারা চিনেন না। তো এই যে ধূসর, যে বাদামি যে পশম এগুলো থাকবে না, ব্ল্যাক হয়ে যাবে। আগাম ভবিষ্যৎবাণী দিলাম। এবং এটা মোটা তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে আপনারা যারা মনে করেন এই ধরনের খয়েরি গরু কিভাবে কালো হয়, তাদের আমি বলে রাখি গরুর কালার কখনোই এই ধরনের ধূসর টাইপের হয় না। এই ধরনের ধূসর গরুকে আমরা দেখলেই বুঝতে পারি এটার কালার চেঞ্জ হবে। কারণ এই ধরনের ধূসর কালার হওয়ার একটাই কারণ থাকে, সেটা হলো গরুর ছোটবেলায় পর্যাপ্ত পুষ্টিহীনতায় ভুগার কারণে এবং জিঙ্কের অভাবে কালারটা কিন্তু এ ধরনের ধূসর হয়ে যায়। পরবর্তীতে যখন আবার সঠিক আদর্শ সুষম দানাদার খাবার পায় তখন আবারও এই কালারটা কিন্তু ঠিক হয়ে যায়। অর্থাৎ অরিজিনাল কালারটা চলে আসে। যাই হোক, অনেকে বলবেন যে গরুকে কি খাবার দিয়েছি মোটা তাজা করার জন্য? তাদের জন্য এই যে লিস্ট দিয়ে দিলাম। আপনারা এই লিস্ট দেখে খাদ্য তৈরি করে গরুকে খাওয়াতে পারবেন। এছাড়াও নিচের সাপ্লিমেন্ট গুলো যদি প্রয়োজন হয় তাহলে ওইখানে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।